আগরতলার হোটেল রাঙামাটির কনফারেন্স হলে রবিবার দুপুরে অনুষ্ঠিত হলো ভয়েস অফ মিডিয়ার রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সভায় সংগঠনের একাধিক নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রদীপ ঘোষ। রাজ্য জুড়ে বিভিন্ন পদাধিকারী ও সদস্যদের উপস্থিতিতে সংগঠনের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিভিন্ন জেলায় নতুন অফিস গৃহস্থাপন, সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রাজ্য কমিটির নতুন এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে হারাধন পালকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নতুন মুখপাত্র হিসেবে রামাব্রত দেবের নাম ঘোষণা করা হয়। এছাড়াও সিপাহীজলার জেলা কার্যকরী সভাপতি হিসেবে মমিনুল হক এবং কার্যকরী সম্পাদক হিসেবে শতদল আচার্যকে দায়িত্ব দেওয়া হয়। রাজ্য কমিটির অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান দীপঙ্কর সাহা। উত্তর জেলা থেকে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় উৎসর্গ রায়কে। নর্থ জোন ইনচার্জ হিসেবে সোমা দাস ও দয়ানন্দ চৌধুরী এবং সাউথ জোন ইনচার্জ হিসেবে হারাধন পাল ও মণি দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়। সভায় আগামী দিনে রাজ্যের সাংবাদিকদের স্বার্থে একাধিক আন্দোলন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত জানানো হয়। রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলায় একটি মিটিংয়ের আয়োজন করেছিলাম এবং আজকে রাজ্য কমিটি এবং বিভিন্ন জেলার বেশ কয়েকজন পদাধিকারীও আমাদের আজকের মিটিং উপস্থিত ছিলেন এবং বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্য কমিটির এক্সিকিউটিভ স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে হারাধন পালকে আমরা সম্বর্ধনা জানাই এবং আজকে বেশ কিছু রিশাফল কমিটির করা হয়েছে নতুনভাবে। সিপাহীজলা জেলার কার্যকরী সভাপতি হিসাবে বক্সনগরের মমিনুল হককে নির্বাচিত করা হয়েছে। সিপাহীজলা জেলার কার্যকরী সাধারণ সম্পাদক হিসাবে ভয়েস অফ মিডিয়ার শতদল আচার্যকে মনোনীত করা হয়েছে। রাজ্য কমিটির স্পোক পারসন হিসাবে আগরতলা থেকে সিনিয়র সাংবাদিক, সংবাদ জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রামাব্রত দেব মহোদয়কে রাজ্য কমিটির ভয়েস অফ মিডিয়ার স্পোক পারসন হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি উত্তর ত্রিপুরার থেকে উৎসর্গ রায়কে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীপঙ্কর সাহাকে রাজ্য কমিটির অফিস সেক্রেটারি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নর্থ জোন এবং সাউথ জোন দুজন প্রেসিডেন্ট আমাদের রয়েছে। সেই দুই জোনে কাজকে আরও শক্তিশালী করবার জন্য তাদের সঙ্গে ইনচার্জ হিসাবে সাউথ জোন থেকে যুক্ত করা হয়েছে। সাউথ জোন প্রেসিডেন্ট অজয় পালের সঙ্গে যুক্ত করা হয়েছে শ্রী হারাধন পাল এবং মণি দেবনাথকে। নর্থ জোনে প্রেসিডেন্ট প্রদীপ ঘোষের সঙ্গে যুক্ত করা হয়েছে ইনচার্জ হিসাবে সোমা। নতুন নেতৃত্ব, নতুন দায়িত্ব, কিন্তু প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কি সংগঠনকে আরো শক্তিশালী করবে নাকি সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ?